নমস্কার, শুভদীপ প্রহর। আগামীকাল পয়লা বৈশাখ, আর একটা দিনের অপেক্ষা। নতুন বছর, নতুন আরম্ভ, নতুন স্বপ্ন। আপনারা যারা খারাপ যাচ্ছে সময়টা, আশা রাখি সবাই ভালো থাকবেন। আশা রাখি সবার কল্যাণ হবে এই সামনের নতুন বাংলা নববর্ষ। কাল থেকেই শুরু হয়ে যাবে। কাল তো পয়লা বৈশাখ আনন্দে কাটাবেন। আজকে চৈত্র মাসের শেষ দিন, এই বছরের শেষ দিন, বাংলার নববর্ষ পড়ছে কালকে। তো ভালো থাকবেন এবং অবশ্যই জ্যোতিষ অনুষ্ঠানগুলো দেখবেন টিভিতে। আপনারা কিন্তু লাইভে অংশগ্রহণ করেন, আমি জানি আপনাদের আনন্দ হয় ফোন করে নিজের সম্বন্ধে জানতে। আপনারা আজকেও লাইভে পেয়েছেন তাকে, মাননীয় জ্যোতিষ ব্যক্তিত্বা। তিনি ভীষণ সুপরিচিতা এবং সবাই তাকে চেনেন। তিনি বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, নিউমোলজিস্ট, বাস্তুবিদ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, এক নামে এক ডাকে সবাই চেনেন। রেড বক্সের নাম্বার দুটো পার্সোনাল নাম্বার, পরে যোগাযোগের মাধ্যম। ওই নাম্বারে পরে যোগাযোগ করবেন। ফোন আসা শুরু হয়ে গেছে, কিন্তু ফোন নেব তার আগে আলাপ করাই সেই স্বনামধন্য ব্যক্তিত্বা। দাপটের সাথে জ্যোতিষ প্র্যাকটিস করেন। বহু মানুষ তার কাছে এসে উপকৃত। অনলাইনে বহু মানুষ দেখাচ্ছেন, অনলাইন কনসালটেশন নিচ্ছেন, চেম্বারে আসছেন। হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা, মহাকাশ, হাওড়া, বালি, সর্বত্র তাকে পাবেন। রেড বক্সের নাম্বার খোলা, কথা বলবেন পরে সবাই। আগে আলাপ করাই সোনার বাংলা স্টুডিওতে উপস্থিত তিনি। প্রতি শনিবার এই সময় লাইভ তার, আর ইউটিউবে প্রোগ্রামটা থাকবে। সোনার বাংলায় গিয়ে তার নামটা দিলে ইউটিউবে তার প্রোগ্রাম থাকবে। তার নিজস্ব ফেসবুক লাইভ প্রত্যেক দিন হয়, তার নাম দিয়ে সার্চ করুন। তার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবেও তার প্রোগ্রামগুলো দেখতে পাবেন। উপস্থিত আছেন মাতা জাহ্নবী সেন আমাদের স্টুডিওতে। নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে চলেছি আপনাদের অনুরোধে আপনাদের প্রোগ্রাম নিয়ে। আজকের বিষয়বস্তু হচ্ছে পয়লা বৈশাখ। তো জাহ্নবী দি মানেই নতুন বছর শুরু হবে, আর নতুন বছর নিয়ে কিছু আলোচনা করবে না, জ্যোতিষশাস্ত্র বিষয় নিয়ে কোনো টোটকা দেবে না, তা কখনো হয়? তো আমার এই পয়লা বৈশাখের অনুষ্ঠান আসার আগে, আগের বছর আমি পয়লা বৈশাখে শনিবার ছিল, আগের বছর যখন প্রোগ্রাম করেছিলাম পয়লা বৈশাখ ছিল শনিবার। আমার এখনো মনে আছে, আপনাদের অনুরোধে শনিবার আমি পয়লা বৈশাখে অনুষ্ঠান করেছিলাম। আজকে একদিন পরে রবিবার, কিন্তু হ্যাঁ, বার তো এদিক ওদিক হতেই পারে, কিন্তু বৈশাখ মাসটা কোথায় যাবে? বৈশাখ মাসের তো মাহাত্ম্য রয়েছে, আর সেই বিষয় নিয়ে তো জাহ্নবী দি আপনাদের জানাতে এসেছে আজকে। সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি, বৈশাখ মাস নিয়ে আমাদের মনে একটা আনন্দের সীমা থাকে। কি আনন্দ? দেখবেন, বৈশাখ মাস মানে চৈত্র মাসে আমরা কোনো শুভ কাজ করি না। আমরা বলি যে চৈত্র মাস কাটলেই বৈশাখ মাসে আমরা সমস্ত শুভ কাজ করবো, এবং আমাদের বাঙালিদের মধ্যে বছরের সর্বশ্রেষ্ঠ প্রথম মাস বৈশাখ মাস। আর যে কোনো অনুষ্ঠান বৈশাখ মাসে করা হয়। বিবাহ অনুষ্ঠান তো আমরা জানি বৈশাখ মাসে ঘরে ঘরে বিবাহ, মানে এক বছর ধরে বিয়ে ঠিক হয়েছে বৈশাখ মাসেই বিয়ে করতে হবে। অনেকের এরকম মান্যতা আছে, বৈশাখ মাসে বিবাহ করলে প্রচন্ড রকম দাম্পত্য জীবন সুখের হয়। তার পেছনে একটু কারণ বলি। বৈশাখ মাস হচ্ছে সব থেকে নারায়ণের প্রিয় মাস। নারায়ণ দেব অর্থাৎ আমাদের বাকে বিহারী এই মাসটাকে বৈশাখ মাস রূপে চিহ্নিত করেছে, এবং তিনি এই মাসটাকে প্রচন্ড পছন্দ করেন। এবং বলা হয় বৈশাখ মাসের মাহাত্ম্য বলতে গেলে বেশ কিছু শুভ অনুষ্ঠান এই বৈশাখ মাসে হয়ে থাকে। যেমন গৌতম বুদ্ধের জন্ম যদি বলতে পারবো বৈশাখ মাসে। আমাদের বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া হয়। বিভিন্ন রকম ভাবে বলা হয় বৈশাখ মাসের শুক্লা পক্ষের দশমীতে গঙ্গা দেবী আমাদের পৃথিবী লোকে প্রবেশ করেন। অনুষ্ঠান হয় গঙ্গা দেবীকে নিয়ে। তার সঙ্গে কিন্তু বৈশাখ মাসে বিবাহ অনুষ্ঠান তো লেগেই থাকে, নানানভাবে বিবাহ অনুষ্ঠান। এবং বৈশাখ মাসের বেশ কিছু মাহাত্ম্য, আমি তো পয়লা বৈশাখ নিয়ে কালকে টোটকা বলবোই, কিন্তু পুরো বৈশাখ মাসে কি করলে আমরা ভালো থাকতে পারি সেটা নিয়ে ডিটেলসে আজকে টিভিতে আমরা ডিসকাস করব। কিন্তু তার আগে একটু ফোনটা নিয়ে নিই আমরা। প্রচুর মানুষ ফোনে ট্রাই করছেন, ফোন নিতে থাকি। আর রেড বক্সের নাম্বার, অনুষ্ঠানের পর যোগাযোগের মাধ্যম, অনলাইন কনসালটেশন এবং চেম্বার বুকিং এর জন্য। কে আছেন বলুন। হ্যালো, নমস্কার। নমস্কার। কোথা থেকে? বর্ধমান থেকে। কার জন্য? আমি নিজের সম্পর্কে জানতে চাই। নাম, জন্ম তারিখ? আমার নাম সুনীল সাবরা, ডেট অফ বার্থ 5/4/1999। 5/4/99। 99 না? হ্যাঁ। সময়টা বলুন। 5 কত বলুন? 4 আমার ভোট 3টে। ভোর 3টে। 5ই এপ্রিল 99, তাই তো? হ্যাঁ। ভোর 3টের সময়। ভালো লাগে? অনুষ্ঠান নিয়মিত ফলো করছেন তো? হ্যাঁ, প্রত্যেক শনিবার দেখতে পাই। প্রতি শনিবার দেখবেন লাইভ প্রোগ্রাম মাতা জাহ্নবীর এই সময়। বলো বাবু, কি জানতে চাও তুমি? কি প্রশ্ন? ক্যারিয়ার নিয়ে কিছু করছো তুমি? তোমার তো মানে 25 বছর বয়স, তাই তো? কিছু করছো? হ্যাঁ। কাজ বাজ কিছু করছো? আচ্ছা, পরীক্ষার এক্সাম গুলো দিচ্ছ। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছি বাবু, তোমার বৃশ্চিক রাশি এবং লগ্ন তোমার দেখাচ্ছে কিন্তু কুম্ভ লগ্ন।
তো তুমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, খুব ভালো কথা। তোমার রবির প্লেসমেন্ট আর বৃহস্পতি প্লেসমেন্ট খুব ভালো, ধনপতির ঘরে বসে আছে, বুধ ট্যালেন্টও আছে, বুদ্ধিও আছে, কিন্তু তোমার শনি কিন্তু বাবু লগ্নগুরু। আর লগ্ন, এই যে আমি এক্ষুনি বললাম, লগ্নই হচ্ছে টোটাল বাড়িটাকে মেনটেন করে। আর লগ্নই যদি পাওয়ারফুল বুস্ট না থাকে না, তুমি যতই এক্সাম দাও, যাই দাও, তুমি কান ঘেসে ঘেসে বেরিয়ে যাচ্ছে। শনি নিচস্থ, শনি নিচস্থ মানে কখনো কলকাতা মানে জন্মস্থানে দূরে চাকরি করতে যাবে না, তোমার জন্য সুইটেবল নয়। কিন্তু এই জায়গাটা ঠিক করতে হবে। এবং চন্দ্র তোমার দেখা যাচ্ছে নিচস্থ, প্রচন্ড রকম ডিসিশনেও সমস্যা, ফিকেল মাইন্ড হয়ে থাকো। এবং ষষ্ঠ স্থানে রাহু, রাস্তাঘাট থেকে সাবধান থাকবে, পায়ে চোট লাগতে পারে। কখনো লেগেছে পায়ে চোট? লেগেছে তো তুমি পায়ে যখন লেগেছে, তুমি ছকটা বাবু পরীক্ষা দিচ্ছ, কেরিয়ার অবশ্যই তুমি টাকা পয়সা আর্ন করবে, ছকে দেখাচ্ছে। এই ছোট্ট একটু জায়গা পারলে পরে আমার সঙ্গে নাম বুকিং করে কন্ট্যাক্ট করে নিও, এইটুকুনি ঠিক করলে তুমি কিন্তু দেখো, আমি বারবার বলি সরকারি চাকরি এত সহজ নয়, না পেলেও কিছু তো আমাদের করতে হবে, যেটা করলে আমি সাকসেস পেতে পারি, সেই জায়গাটা কিন্তু তোমাদের ছকই তোমায় করে দেবে। কেমন? পারলে পরে কন্ট্যাক্ট করে আমার সাথে যোগাযোগ করুন, শুধু বসে থাকলে হবে না, যার যেখানে বাধা বিঘ্ন সমস্যা সেগুলো দূর করতে হবে, ঠিক করতে হবে। মাতা জাহ্নবী আপনাদের পাশে আছেন। রেড বক্সের নাম্বার, অনুষ্ঠানের পর খোলা, সন্ধ্যাবেলা কথা বলে নেবেন। আরেকটু সঙ্গে থাকুন, আলোচনা করে আবার ফোন নেব তারপর। হ্যাঁ, যাই হোক, যেহেতু এইটা নারায়ণের বৈশাখ মাসটা অতি প্রিয় মাস, এবং নারায়ণ দেবকে আমরা সকলে জানি খুব শান্ত তিনি কিন্তু নারায়ণ যদি কারোর সঙ্গে থাকে বাড়িতে, বলে মা লক্ষ্মীর আবির্ভাব এমনিই থাকে। বলা হয় মা লক্ষ্মী এত সতী সাবিত্রী, তার হাজবেন্ড যেখানে খুশি তিনি খুশি, সেখানে তিনি এমনিই চলে যান। বাহ। তো নারায়ণ দেবকে সন্তুষ্ট করার জন্য বৈশাখ মাস তো প্রবল ভালো মাস এটা। এবং বলা হয় বৈশাখ মাসে আরেকটা মাহাত্ম্য আছে, যে তিল, এই যে কালো তিল, সাদা তিল, জ্যোতিষশাস্ত্রের কত কাজে আমরা অ্যাপ্লাই করি, কিন্তু বৈশাখ মাসেই এই কালো তিল বা সাদা তিলের আবির্ভাব ঘটে স্বয়ং ব্রহ্মা করেছিল। তাহলে এই তিল যদি বৈশাখ মাসে আমরা প্রয়োগ করি প্রতি শনিবার করে, ব্রহ্মাই বৈশাখ মাসেই কিন্তু তিলের আবির্ভাব ঘটায়। আর এই তিল জানো আমাদের কত কাজে লাগে। তো এই বৈশাখ মাসে অর্থাৎ পয়লা বৈশাখ থেকে শুরু করে প্রতিদিন আমরা যদি আমাদের নেগেটিভিটি প্রবল থাকে, দেখা যাচ্ছে কোনো এনার্জি নেই, কোনো কাজে এনার্জি পাচ্ছি না, কোনো কাজে এই কাল যাব, পশু যাব, তসু যাবো, এরকম অনেক পার্সন করে। বা অনেকের মধ্যে দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যে নজর লেগে যাওয়া, শরীর খারাপ হয়ে যাওয়া, মানুষের দৃষ্টিতে ছাড়খাড় হয়ে যাচ্ছে সংসার। প্রতিদিন তিল দিয়ে চান করা শুরু করে দিন কালকে থেকে, বৈশাখ মাস, পুরো বৈশাখ মাস করুন, দেখবেন আমাদের মধ্যে বা আপনাদের মধ্যে নেগেটিভিটি কোথায় উদা হয়ে যাচ্ছে। এবং যদি কোনো মানুষের নজর বা শনিদেবের দৃষ্টির ফলে যদি আপনাদের জীবনে নেগেটিভিটি শুরু হয়, বা আপনাদের কর্মে, বিবাহিত জীবনে, সংসারে বা নানানভাবে অশান্তির সৃষ্টি হয়, সেটা কিন্তু অনেক অংশে লাঘব হয়ে যাচ্ছে। আচ্ছা, ফোনটা নিয়ে নিয়ে আমার নিয়ে নি ফোনে কেউ আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আচ্ছা, হালিশহর থেকে। কার জন্য? বলুন, মেয়ের নাম, জন্ম তারিখ। মেয়ের নাম প্রিয়াঙ্কা চ্যাটার্জি। হ্যাঁ, জন্ম তারিখ 11/12/2002। 11/12/2002। হ্যাঁ। সময়টা বলবেন? দুপুর 12টা 36। 12টা 36 দুপুরবেলা। আচ্ছা, 21+। হ্যাঁ, 12টা 36 দুপুরবেলা, 21+ এখন। আচ্ছা, কি প্রশ্ন বলুন? কি করছে এখন? পড়াশোনা কি করছে? ডিপ্লোমা করছে কম্পিউটার সায়েন্স নিয়ে। আচ্ছা আচ্ছা, কম্পিউটার সায়েন্স নিয়ে ডিপ্লোমা করছে। আপনি চাইছেন আগামীকালে মেয়ের কেরিয়ারটা কেমন হবে, তাই তো? সেটাই জানতে চাইছেন, তাই তো? কেরিয়ার কেমন হবে, কেরিয়ারটা, কাজকর্মের দিকটা। আচ্ছা আচ্ছা, আপনি মা, তাই তো? তো এখানে বলি কুম্ভ রাশি আপনার মেয়ের, আর লগ্ন হচ্ছে মীন লগ্ন। তো যেটা আমি ফার্স্ট সমস্যা দেখতে পাচ্ছি, আপনার মেয়ের কিন্তু শনির 7.5 চলছে। ইদানিং কালে 2-2.5 বছর ধরে মেয়েকে একটু বিরক্তিকর বা একটু রেগে যাচ্ছে বা একটু টেনশন কাজ করছে, বা যে কোনো কাজে একটুখানি যতটা এফর্ট দিয়ে করতে পারছে না। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? আপনি একটু ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। যতটা এফর্ট দিচ্ছে ততটা পাচ্ছে না আগের মতো, তাই তো? 2-2.5 বছর ধরে পাচ্ছে না, এফর্ট দিচ্ছে, সে ফল পাচ্ছে না, তাই তো? যতটা এফর্ট দেয় ফল পায় না। কারণ এখানে এক তো রাশিগত 7.5 চলছে, আবার দেখা যাচ্ছে আপনার মেয়ের 4th হাউসে শনি বসেছে, বাস্তু প্রবলেম আপনাদের রয়েছে। দিদি, আপনাদের বাড়িতে কি টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে, রোগ ভোগ লেগে থাকছে?
না ওভার কিছু না, টাকা পয়সা থাকে না। আচ্ছা, তাহলে বাস্তব প্রবলেম রয়েছে। আপনি দেখুন সবকিছু হবে তা না, কিন্তু এর মধ্যে কিছু তো একটা হচ্ছেই। হ্যাঁ। আপনি বলছেন রোগ মুখ না হলেও আপনার টাকা টাকা পয়সা পয়সা গুলো বেরিয়ে যায়। বেরিয়ে যাচ্ছে, মেয়ের কোনো কাজ সাকসেস হচ্ছে না, তাই তো? এবং তার সঙ্গে দেখাচ্ছে আপনার মেয়ে চন্দ্র দ্বাদশ স্থানে। আপনি কিন্তু অসুস্থ বলছেন হবেন না, কিন্তু হঠাৎ করে আপনি অসুস্থ হবেন, আমি বলছি। চন্দ্র 12 নম্বর ঘর, মায়ের ঘর, মায়ের connect দিকটা করছে, কিন্তু ভালো দেখাচ্ছে হঠাৎ না। করে আপনার কোনো অপারেশন হয়নি? হ্যাঁ, আমার হার্টের একটু প্রবলেম হচ্ছে। তাহলে আমি বলছি বললেন তো তো যে বাড়িতে রোগ ব্যাধি থাকবে, আপনি আপনার এখন হার্টের বললেন প্রবলেম। এখানে মায়ের মা হার্টের দেখাচ্ছে রোগ। দ্বাদশ প্লেসমেন্টে অপারেশনের জায়গা, আর চন্দ্র মানে হার্ট, আমরা জানি তো হার্টের প্রবলেম আপনি বলছেন। তো এইগুলো ঠিক করতে হবে। জানেন তো আপনার মেয়ের ছকটা তো অবশ্যই ক্লিয়ারের জন্য ঠিক করবেন। লগ্নগুরু বৃহস্পতি আপনার বসে আছে উচ্চস্থ পঞ্চম ভাগে, ভালো রকম চাকরি পাবে, কিন্তু পঞ্চমপতি চন্দ্র ব্যয়ের ঘরে। শিক্ষা যতটা ট্যালেন্ট আছে সেই কাজে লাগছে না, ট্যালেন্ট কাজে লাগছে না বা লাগবে না, এই জায়গাটাকে রেকটিফাই করুন, অবশ্যই সাকসেস পাবে। জায়গাটা দেখিয়ে নেবেন, পরে রেড বক্সের নম্বরে ফোন করে নেবেন। বলুন কে আছেন? হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, টিভির ভলিউম কমান, ফোনে শুনুন। কে বলছেন, কোথা থেকে? আমি নৈহাটি থেকে বলছি। কার জন্য জানবেন? আমার ছেলের সম্বন্ধে। নাম, জন্ম তারিখ বলুন আপনার ছেলের। ছেলের নাম দেবজিৎ নন্দী, আচ্ছা, জন্ম তারিখ? জন্ম হচ্ছে 14 ফেব্রুয়ারি হ্যাঁ, 2009। 2009। সময়? সময় হচ্ছে দুপুর 2টো সামথিং। সামথিং বললে হবে না, অ্যাকিউরেট টাইমটা লাগবে এখানে অ্যাকুরেট টাইম লাগবে এখানে, অ্যাট লিস্ট এখানে সময় স্বল্প তো। না থাকলে আপনি চেম্বারে দেখা করতে টাইম, সবাইকে বলছি টাইমটা দিতে হবে। টাইমটা আমাদের অ্যাকিউরেট লাগবে, তা নাহলে হবে না। একটা মিনিট আমাদের কাছে ভাইটাল। টপিক নিয়ে আলোচনা, তার সঙ্গে আপনাদের ফোন কল ধরা, আপনাদের নাম্বার পুট করে আমাদের কিন্তু আপনাদের সঙ্গে কথা বলা। তো যেগুলো আমাদের একটু সিরিয়াসলি না, আপনাদের ডেট অফ বার্থ টাইম থাকলেই ফোন করবেন, আর যদি না থাকে কষ্ট পাওয়ার কিছু নেই, আমি তো তখন রয়েছি। অনলাইনে বুক করবেন, তখন আমি কাছাকাছি টাইমিংটা মেরে দেখবো আপনাদের লগ্ন কতটা ম্যাচ মিলছে করছে, কিনা, হ্যাঁ। আপনাদের নক্ষত্র ঘুরে যাচ্ছে কিনা, এগুলো দেখে আমরা এক পাশ আপনাদের ক্যারেক্টার দেখে আমরা ক্যালকুলেট করতেই পারবো, সেটা বড় ব্যাপারটা। কিন্তু এই একটা ছক দেখতে যদি আমাদের আধা ঘন্টা প্রোগ্রামে চলে যায়, আমরা বাকি কথা বলবো কি তাই তো। কে আছেন বলুন? হ্যাঁ, তো সর্বাধিক বলছি। আচ্ছা, আমি আগেও পড়েছি। হ্যাঁ বলুন। বলুন। না, উনি বারবার করেন, তো আমি পরের জনকে নিয়ে নিই। কে আছেন বলুন? যারা একবার করবেন, বারবার করবেন না, তাহলে অন্যরা সুযোগ পায় না, প্লিজ। হ্যাঁ, কে আছেন? যাদের সত্যি দরকার হ্যাঁ, তারা সুযোগ পায়। তারা পায় না। হ্যাঁ বলুন। আমি দিদির সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ কোথা দিদি থেকে সামনে কে? আছে, বলুন। কোথা থেকে কে বলছেন? ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য। বলুন মেয়ের নাম, জন্ম তারিখ। মেয়ের নাম প্রগতি পাল, জন্ম তারিখ 2008, 19শে সেপ্টেম্বর, 19:46। কি বলুন? 19শে সেপ্টেম্বর। না, 20 সেপ্টেম্বর, 20। সালটা কত? 2008। 2008। সময় বলুন এবার। সময় শনিবার সন্ধ্যা 6:46। সন্ধ্যে 6:46। 20 সেপ্টেম্বর 2008। 6:46। বলুন কি জানবেন? পড়াশোনা? হ্যাঁ, পড়াশোনা। কেন এখন? মাধ্যমিকে কেমন রেজাল্ট হবে? হ্যাঁ। 17 বছর এখন। হ্যাঁ, মাধ্যমিকে কেমন রেজাল্ট করবে? মাধ্যমিক দেবে তাই তো? মাধ্যমিক দেবে সামনে বছর? হ্যাঁ, 2005 মাধ্যমিক দেবে। 25-এ। 25-এ। হ্যাঁ, আচ্ছা। তো আমি যেটা দেখতে হ্যাঁ দেখতে পাচ্ছি বৃষ রাশি এবং লগ্ন কিন্তু দেখাচ্ছে এখানে আপনার মীন লগ্ন। তো যদি আমি হায়ার স্টাডি বা শিক্ষা এখন আমি অবশ্যই প্রাথমিক শিক্ষা দেখবো, বুধ হচ্ছে উচ্চস্থ হয়ে বসে আছে। উচ্চস্থ মানে আপনার মেয়ের অবশ্যই ট্যালেন্ট আছে, গুণ আছে। সপ্তম ভাগে রবি বুধ বুধা আদিত্য যোগ আছে, খুব ভালো। অর্থাৎ মাধ্যমিকে ভালো হওয়া উচিত, কিন্তু যদি এখানে একটু সমস্যা হয়ে আছে, পঞ্চম আমাদের যে শিক্ষার ঘর, সেখানে কেতুর অবস্থান। কেতুর অবস্থান মানে হঠাৎ করে মেয়ে আমার ভালো খাটতে খাটতে কোনো না কোনো কারণবশত পরীক্ষার আগে আমার শারীরিক সমস্যা বা মানসিক চাপ বা কোনো রকম ভাগ্যের ফেরে নাম্বার কমে যেতে পারে।
তাই ইমিডিয়েটলি মাধ্যমিকের জাতক জাতিকা যারা আছো এক্ষুনি সময় আছে জায়গাগুলোকে ঠিক করো, কারণ আপনার মেয়ে দেখতে পাচ্ছি ট্যালেন্টও আছে, বুধও উচ্চস্থ, বুধ চতুর্থপতি ভালো প্লেসমেন্টে বসে, কিন্তু পঞ্চমে কেতু, কেতু বাধা সৃষ্টি কিছু না কিছু করবেই, অর্থাৎ পরীক্ষা হবে, পাশও করবে, ভালো হবে, কিন্তু কোনো কারণে আটকে না যায়, তার জন্য আগাম সতর্কতা কিন্তু দরকার আছে। যোগাযোগ করতে হবে, কিন্তু যাদের প্রবলেম আছে মাতা জাহ্নবী পরিষ্কার সামনে বলে যেহেতু দিচ্ছেন। মাধ্যমিক পরীক্ষা প্রত্যেকে 25-এ, আগাম এই যে না পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষা সামনে যাদের, মাধ্যমিকটা এমন একটা পার্ট, আমি একটু অন্যরকম বৈশাখ মাস থেকে সরে গিয়ে একটু বলি, মাধ্যমিক একটা এমন পার্ট আমার নিজের চোখে দেখা, যে ফার্স্ট গার্ল সে ব্যাক পেয়ে যায়, আর যে ফেল করতো, জিরো পেতো, সে এত সুন্দর রেজাল্ট পেয়ে হয়েছে, সে নিজে কল্পনা যে কি করে হলো। মাধ্যমিক আমরা কিন্তু বলতাম না ভাগ্য ম্যাটার করে, একদম ভাগ্যটা কিন্তু মাধ্যমিকে ম্যাটার করে, অবশ্যই পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করলে কোনোদিনই হবে না, কিন্তু এরকম অনেক পার্সেন্ট তোমরা দেখেছো, তোমরা জানো বা আমরাও দেখেছি, যে তুলনার থেকে বেশি পড়াশোনা করেছে, যে মার্কস পাইনি সেই সমান মার্কস পেয়েছে তার থেকে অনেক কম পড়াশোনা করেছে। তো এখন থেকে যদি আমরা গ্রো আপ না করি, আমাদের ছকগুলোকে রেকটিফাই না করি, মোটামুটি 45 দিন থেকে 3 মাস সময় লাগে একটা গ্রো কাজ করতে, তখনই কিন্তু জায়গাটা আমরা সাকসেস পাবো। আর প্রত্যেককে বলি, বৈশাখ মাস যেহেতু কালকে পয়লা বৈশাখ, সেই পয়লা বৈশাখে আমরা সকলেই চাই যে আমাদের অর্থনৈতিক উন্নতি হোক, সংসারে শান্তি থাকুক, নারায়ণের আশীর্বাদ থাকুক। অনেকেই খাতা বাড়িতে লক্ষ্মী গণেশের পুজো করে, খাতা পুজো করে এবং ব্যবসায় উন্নতি করতে যায়, তাদের জন্য ছোট্ট একটা টোটকা, আজকেই বাজার থেকে 11খানা কড়ি, 11খানা নাভি শঙ্খ কিনে নিয়ে আসো, 11খানা গাঁট হলুদ কিনে নিয়ে এসো, নিয়ে এসে লাল কাপড়টা সামনে, মা লক্ষ্মীর সামনে, গণেশের সামনে, প্রত্যেকটা নাভি শঙ্খ, প্রত্যেকটা কড়িতে, প্রত্যেকটা আমাদের হলুদে একটুখানি করে সিঁদুরের ফোঁটা দাও, আর প্রত্যেকটা 11খানা তুলসী পাতা নাও, তার মধ্যে ছোট্ট করে একটু কালি দিয়ে লিখে নাও শ্রিং শ্রিং শ্রিং, লিখে মা লক্ষ্মীর সামনে তোমরা অর্পণ করো, মা লক্ষ্মীর বন্দনা করো, কিছু না থাকলো জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, ওম গণেশায় নমঃ, ওম নমো নারায়ণ, এই মন্ত্র জপ করো, করে ওটাকে একদিন রেখে দাও, পয়লা বৈশাখে রেখে দাও, পরে হয়ে গেলে ওইটাকে তুলে নিয়ে প্রত্যেকটাকে করি, প্রত্যেকটা নাভি শঙ্খ, প্রত্যেকটা তুলসী আর প্রত্যেকটা হলুদ এক একটা জায়গায় তুমি পুট করে দাও, রেখে দাও, শুভ স্থানে রেখে দাও, দেখবে অর্থনৈতিক সমস্যা অনেকাংশে লাঘব হচ্ছে, যে টাকা পয়সা আটকে রয়েছে সেই টাকা পয়সা আছে। এবং আমরা একটা ভুল করি, আমাদের ক্যাশ বাক্সে যেখানে আমরা লকার থাকে না, জুয়েলারি রাখি, সেই জুয়েলারির মধ্যে আমরা বাড়ির কাগজপত্র রাখি, একদম ভুলে রাখবে না। পয়লা বৈশাখের দিন সরিয়ে দাও, দুটোকে ডিফারেন্স করো, জমি যাওয়া অন্যদিন, জমি যাওয়া হচ্ছে মঙ্গলের কারক, আর গোল্ড হচ্ছে বৃহস্পতি, গোল্ড সিলভার এগুলো হচ্ছে বৃহস্পতি চন্দ্রের কারক। বন্ধু হয়তো কি দুটোকে আলাদা জায়গায় রাখো, দেখবে তোমাদের আয় উন্নতি আরো ভালো হচ্ছে। আচ্ছা, ফোনটা নিয়ে নিই, দেখে নি আবার রেড বক্সের নাম্বারে সন্ধ্যেবেলা সবাই কথা বলবেন। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, কে আছেন বলুন। অনেক মানুষ ট্রাই করছেন একসাথে, আমি দেখতে পাচ্ছি। আপনারা চট করে আমাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলবেন। কে আছেন বলুন। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? আমি বর্ধমান থেকে শুভজিৎ মন্ডল বলছি। কার জন্য? আমি নির্জন রাখবো। বলুন জন্ম তারিখ। 17 এপ্রিল 1996। 17 এপ্রিল 96। সময় রাত্রি 2:30। 2:30। সরকারি পে 17। রাত্রি 2:30। 17 এপ্রিল 96। কি প্রশ্ন? প্রথম হচ্ছে আমি ফোন করছি, আমি রাত্রি লগ্নটা জানি না, রাত্রি লগ্নটা জানতে আর আমার এরিয়া নিয়ে জানতে চাইছি যে আমি এখন তো কম্পিউটারের এক্সাম দিচ্ছি, কমপ্লিট করার পর তুমি কেরিয়ার নিয়ে জানতে চাও আর রাশি লগ্নটা জানতে চাও, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, কম্পিটিটিভ শুনে নাও। পরীক্ষা দিচ্ছে। আচ্ছা শোনো, আমি দেখতে পাচ্ছি তোমার রাশি হচ্ছে মীন রাশি, ভালো করে শোনো না, মীন রাশি। হ্যাঁ, শনি 7.5 চলছে। আর তুমি আমাকে বলো তো, বিগত 1.5 বছর ধরে কোনো সমস্যার মুখে পড়েছো? শারীরিক সমস্যা বা মানসিক চাপ, বা যতটা খাটছো সে ফল পাচ্ছ না? হ্যাঁ, ওই যতটা পরিশ্রম করছি ফলটা পাচ্ছ না। এবং লগ্ন কিন্তু কুম্ভ লগ্ন, হ্যাঁ, কুম্ভ লগ্ন, মীন রাশি। এবং তুমি চাকরির পরীক্ষা দিচ্ছ, বলে রাখি বাবু, 100 এর মধ্যে 100% সরকারি চাকরির যোগ তোমার আছে, বুঝতে পারছো? 100%। কিন্তু সমস্যার বিষয়, শনি তোমার 20 দোষে বসে, লগ্ন গুরুই শনি। শনি হচ্ছে তোমার বাবা। ধরো তোমার বাবা যদি অসুস্থ থাকে, দেখবে তুমি কোনো কাজ করতে গেলে বাধা সৃষ্টি হয়, তাই না? তো সেই রকম ভাবে লগ্ন গুরু শনি মঙ্গলের সাথে 20 দোষে বসে আছে, আবার চন্দ্রের সঙ্গে বসে আছে 20 দোষে। আর তোমার পরিবার নিয়ে কোনো সমস্যা আছে?
পরিবারের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে বা কোনো সমস্যা ফিল করো? না, পরিবারের তো ধরুন আমি মা বাবা আছি, তো অসুবিধা হয় না। শোনো, শনি চন্দ্র মঙ্গল পরিবারের থেকে মা বাবা বা তোমাদের শনি তোমার পিতা কোন রকম সমস্যা আসতে পারে, ঠিক আছে? হয়তো শারীরিক হোক বা কোর্ট কেস হোক বা ফাইন্যান্সিয়াল প্রবলেম হোক, জমি জমা নিয়ে হোক, কিছু না কিছু প্রবলেম পরিবারের আসবে। আচ্ছা, বুঝতে পারছো? সাবধান, কারণ ধনপতির ঘরে, আমি তোমার ধনের ঘরে মানে পরিবারের ঘরে দেখতে পাচ্ছি ছন্ন ছাড়া যোগ হয়ে রয়েছে, কিছু না কিছু প্রবলেম আসবে। এই জায়গাটা রেকটিফাই করো, পারলে পরে আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। আচ্ছা, ধন্যবাদ। একটু যোগাযোগ করে নেবেন পরে। আচ্ছা। রেড বক্সের নাম্বার লিখে রাখুন সবাই। আর টাইম কম আছে, একটু আমরা বিষয় বলে চলে দিন, আসি। হ্যাঁ। যেহেতু পয়লা বৈশাখ কালকে হচ্ছে, আমরা এই কাজটা তো করবোই, আর প্রত্যেককে বলবো কালো তিলের কথা আমি বলে দিচ্ছি, আর প্রত্যেককে বলবো যে এই বৈশাখ মাসে 4টে মঙ্গলবার পড়ে। এবার যেহেতু নারায়ণের খুব প্রিয় মাস এটা, আর নারায়ণকে সন্তুষ্ট করতে পারলে আমাদের জীবনে অনেক সমস্যা নিবারণ হবে। আর বর্তমানকালে সমস্যার মধ্যে সব থেকে বড় সমস্যা হয়ে যাচ্ছে শত্রুতার সমস্যা। আমি যখন কোনো ব্যবসা করতে যাই, কোনো না কোনো ভাবে আমার বন্ধু আমাকে ব্যবসায় বাধা সৃষ্টি করে। যখন কোনো চাকরির জন্য আমি চাকরির স্থানে যাই, সেখানেও অনেক ক্লায়েন্টের কাছে শুনি, দিদি চাকরি তো করি না, একের পর এক আমার পাশের কর্মচারীরা আমার শত্রু হয়ে যায়, বাড়ির আশেপাশে ভাই বোনেরা শত্রু হয়ে যায়, শত্রুর কিন্তু অভাব থাকে না। তো এই নারায়ণ দেবকে যদি এই 4টে মঙ্গলবার, বৈশাখ মাসের 4টে মঙ্গলবার যদি আমরা পুজো করি, অর্থাৎ জবা ফুলের মালা দিয়ে, আর অবশ্যই বলবো ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ, আর অবশ্যই নৃসিংহ দেবের ফটো, নারায়ণের সিংহ অবতার উত্তর পূর্ব ঈশান করে রাখবো, জবার মালা দেব, ওম নমো নারায়ণের 108 বার জপ করবো, মনে মনে শত্রুর নাম নেবেন, দেখবেন আপনাদের শত্রু অনেকাংশে লাঘব হয়ে গেছে। আরেকটা ফোন নিয়ে নি তাহলে। কে আছেন বলুন। হ্যালো। নমস্কার, হ্যাঁ নমস্কার। কোথা থেকে কে? ব্যারাকপুর থেকে সর্বাণী বলছি। বলুন। ডেট অফ বার্থ? 1/11/1996, 1/11/96। সময়? রাত 10টা 15। চাকরির জন্য, তাই তো? না, বিয়ের জন্য। বিয়ে কবে হবে? হ্যাঁ, ব্যারাকপুর থেকে। 1/11/96, রাত্রি 10টা 15। রাত্রি 10টা। ভালো লাগে অনুষ্ঠান? প্রতি শনিবার দেখেন তো এই সময়? খুব ভালো লাগে এই সময় দেখে, দিদি দিদির কালেকশন গুলো আমার খুব ভালো লাগে। ঠিক। রাত্রিবেলা 10টা 15। রাত 10টা 15। সবাই এরপর রেড বক্সের নাম্বারে কন্ট্যাক্ট করবেন অনলাইন প্রেডিকশনের জন্য। বিবাহ বললো না? বিবাহ, আচ্ছা 28 বছর। আচ্ছা, আমি যা দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশি, আপনার লগ্ন হচ্ছে আপনার কর্কট লগ্ন। তো বিবাহের ক্ষেত্রে দিদি সপ্তম পতি আপনার শনি, সে কিন্তু নবম স্থানে ভালো প্লেসমেন্টে বসেছে, কিন্তু কেতু যুক্ত, এবার আংশিক মাঙ্গলিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাকে একটা কথাই বলবো যে তোমার বিবাহ ক্ষেত্রে ভালো হবে, কিন্তু কিছু না কিছু সমস্যা কিন্তু লেগেই থাকবে, এটা কিন্তু থাকবে। কোনো না কোনো মানসিক দ্বন্দ্ব, বিয়ে হয়তো তোমার হবে, আর বিয়ে যদি হয় সঠিক যোগ কিন্তু তোমার কিন্তু শুরু হচ্ছে 8 মাসের মধ্যে, 8 মাস থেকে 1.5 বছরের মধ্যে বিবাহ যোগ স্টার্ট হচ্ছে। কিন্তু ছকে কিন্তু শুক্র রাহু তৃতীয় স্থানে বসে আছে, রিলেশনশিপ কিন্তু ভালো হবে না, বিশ্বাস করলে ঠকতে হবে। এই জায়গাটাকে রেকটিফাই করে নাও। ষষ্ঠে বৃহস্পতি আছে, ষষ্ঠপতি, এই জন্য বলবো বিশ্বাস করলে ঠকবে, বুঝে শুনে তোমাকে কিন্তু পা বাড়াতে হবে। আর বিবাহ যোগ 8 মাস পরে স্টার্ট হচ্ছে, কেমন? ধন্যবাদ। ব্যারাকপুরে আছেন মাতা জাহ্নবী, সব চেম্বারে আছেন, হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, দক্ষিণ কলকাতা, হাজরা, মহাকাশ, হাওড়া, বালি, সর্বত্র আপনারা পাবেন কিন্তু মাতা জাহ্নবীকে। যাই হোক, প্রথমে আচ্ছা বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি শ্রীরামপুর থেকে বলছি। কার জন্য? বলো। আমার জন্য। ডেট অফ বার্থ, জন্ম তারিখ? 13/8/1998, 13/8/98। সময়? দুপুর 2:50। শ্রীরামপুরে জন্ম? হ্যাঁ। কি নাম? বিউটি ঘোষ। প্রশ্ন? ওই বিয়ে আর চাকরি নিয়ে জানছি। বিয়ে কবে হবে, চাকরি কবে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। 2:50 না? 2:50 দুপুরবেলা। আচ্ছা, 13/8/98। লাল বক্সের পার্সোনাল নাম্বার লিখুন। সন্ধ্যাবেলা সবাই কথা বলবেন অনলাইন প্রেডিকশনের জন্য, চেম্বার বুকিং এর জন্য। আচ্ছা বিউটি, যেটা আমি দেখতে পাচ্ছি, একটু সঙ্গে থাকো। তুমি বলছো বিয়ে কেমন হবে, তো তোমার বিয়ে কবে হবে, চাকরি হ্যাঁ, কবে হবে? তোমার মেষ রাশি আর লগ্ন হচ্ছে তোমার ধনু লগ্ন। আর বিয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে লগ্ন থেকে সপ্তমপতি বুধ অষ্টমে বসে আছে, আবার অষ্টমে মঙ্গল বসে আছে। তুমি কিন্তু পূর্ণ মাঙ্গলিক জায়গাটা কিন্তু ঠিক করো।
পূর্ণ মাঙ্গলিক। বাবা, মাঙ্গলিক দোষ আবার আছে। হচ্ছে সপ্তমপতি অষ্টম মানে ডিভোর্সের একটা জায়গা ক্যালকুলেট হচ্ছে, তো বিয়ে করার আগে জায়গাটা ঠিক করতে হবে। Divorce যোগ আছে বিয়ে কিন্তু। করে লাভ নেই না। 28 বছর বয়স কেন হয়নি বুঝতে পারছেন তো, স্ট্রং মাঙ্গলিক, ডিভোর্স সপ্তমপতি যোগ অষ্টমে আছে। আর প্রবল মাঙ্গলিক, জায়গাটাকে ঠিক করান ইমিডিয়েট। আজকে সন্ধ্যাবেলা কথা বলবেন 9804190476 আর 8240205251-এ। ভালো থাকবেন, আবার শনিবার দেখা হবে এই